আজ দুপুরে আমরা কি দিয়ে খাওয়া দাওয়া করলাম সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে তুলে ধরবো। আজ আমার শাশুড়ি মা রান্না করেছে পালং শাকের ঘন্ট, মূলোর শাকের ভাজা, আর করেছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল। রান্নাগুলো কিন্তু খুব পছন্দের, আমার ভীষণ ভালো লাগে মায়ের হাতে রান্না খেতে। আর আজকে ছিল সোমবার, মায়ের একদম নিরামিষ খাওয়া দাওয়া হবে, তাই মা খাচ্ছে আলু ভাতে আর বড়ির ভাজা আর কচুর ঘন্ট, মানে পালং শাক কচু দিয়ে ঘন্ট। আর আমাদের কিন্তু মাছের ঝোল হয়েছে, পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে শাক। আর মায়ের কিন্তু আরও অনেক কিছু ইচ্ছে ছিল, একটু চাটনি করার ইচ্ছে ছিল, আমরাই কিন্তু করতে দিইনি। তিনটি রান্না ছোটোবেলার মধ্যে খাওয়া দাওয়া কিন্তু মায়ের অনেকটাই চাপ হয়ে যায়, তাই তোমার দাদাভাই আর আমি কিন্তু মাকে করতে দিলাম না। মা ওই সাইডে খাচ্ছে, কারণ আজকে মায়ের বার। প্রায় কিন্তু আজকে 12:30 একটা বেজেই গেছে, আর আমার একটা বেজে যাওয়া মানে আমি সত্যি কথা বলতে একদম নিজেকে স্থির রাখতে পারি না। খাবারের জন্য আমার মাথা টাথা ঘুরিয়ে যায়, আমার কিন্তু শরীরটা ভীষণই খারাপ হয়। তাই তোমাদের দাদাভাই স্নান করে এসেছে, ওর না আসাতেই আমি খেতে বসে গেছি। কেন জানি না, প্রেগনেন্সিতে একদম খিদে সহ্য করতে পারছি না, মানে টাইম ওয়াইজ আমাকে খেয়ে নিতে হবে। একটু টাইমের এদিক ওদিক হলেই আমার মাথা ঘোরায়। তাই দেখো আমি খেতে বসে গেছি, আর আমি নিচেতে একদম খেতে পারি না নুয়ে, আমার কিন্তু খুব পেটে লাগে। তাই এই যে দেখতে পাচ্ছ একটা গামলা, এই গামলাটার উপরেই আমি থালাটা রেখে কিন্তু খাই। আর রোদ্রে বসে খাচ্ছি, সত্যি কথা বলতে একটা আলাদাই আনন্দও লাগছে আর খুব ভালোও লাগছে। আমাদের মতো তোমরা কারা কারা শীতের দিনে রোদ্রে বসে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আমাদের গ্রামের দিকে কিন্তু প্রায় মানুষেরা সবাই কিন্তু শীতের দিনে রোদ্রে বসে খেতেই ভালোবাসে। আর এই যে দেখো, দেখতে দেখতে আমাদের বাড়ির কিন্তু কালো ক্যাটটা চলে এসেছে। ও কিন্তু আমাদের থালার কাছে এসে ঘোরাঘুরি করে। ওকে যতক্ষণ নাই খেতে দিই ও কিন্তু কোথাও যাবে না। দিনেতেও থাকে, রাত্রিতেও থাকে, সবসময় থাকে। ওকে অনেক চেষ্টা করেছিলাম বাড়ি থেকে তাড়ানোর, কিন্তু কোনো মতেই যায়নি। কেন জানি না, ওর একটা আমাদের প্রতি ভালোবাসা আর একটা অন্যরকম টান এসে গেছে। আর দেখো, এতক্ষণ ধরে তোমাদের দাদা ভাইকে ডাকতে ডাকতে আমার গলা পড়ে যাচ্ছিল। তারপর মহারাজ এসেছেন, তারপর আমাকে বলছে পাগলিটা খেতেও জানে না, কোথায় কীরকমভাবে বাটি তুলে রেখেছে, বাটিও পড়বে থালাও পড়বে, আমাকে বক। যাই হোক, অনেক বড় হলো ভিডিওটা আর কিন্তু বেশি বাড়াবো না। তো তোমাদের দেখিয়ে দিলাম আবারও একবার আজকে আমাদের খাবারের মেনুটা। যাই হোক, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানো। আজকের ভিডিও এতটা, কেমন লাগলো জানিও। বাই।